বহুমুখী চাপে এখন সরকার। পিনাকি এবং ইলিয়াসের কারণে কোণঠাসা বিএনপি সরকার। পিনাকি এবং ইলিয়াসের এক পোস্টের কারণে নড়েচড়ে বসেছেন সরকার। যে কোনো মুহূর্তে এই সরকারের গদিও লড়ে যেতে পারে। কারণ সংসদে গতকাল যা ঘটে গেছে এগুলো নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় যে কোনো মুহূর্তে আবার একটা জোলাই দেখবো আমরা, যে ইঙ্গিত দিচ্ছে। সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন যে কোনো মুহূর্তে ভারত 1 মাসের ভিতরে যে কোনো একটা পদক্ষেপ নিতে যাচ্ছে। পদক্ষেপটা কি হতে পারে? ডিপ স্টেট দিয়ে একটা নাড়া দিতে পারে। ডিপ স্টেট কিভাবে কাজ করে সেটা আপনারা হয়তো জানেন না। আজকে আপনাদের সে বিষয় নিয়ে একটা আলাপ আলোচনা করি। ডিপ স্টেট হচ্ছে বাহিরের কেউ না। ডিপ স্টেট হচ্ছে গোয়েন্দা থেকে শুরু করে যেগুলা সরকারি বড় কর্মকর্তা আছেন, যাদের ইশারায় পুরো বাংলাদেশটা চলে, তারাই হচ্ছেন ডিপ স্টেট। ডিপ স্টেট কিভাবে কাজ করে? ডিপ স্টেট কাজ করে তাদের স্বার্থের জন্য এবং কিছু অর্থের লোভে বিদেশি কূটনীতিকের কথাই কাজ করে। এক কথায় ধরা, যেমন ভারত বললো যে আমার এই সরকারকে আমার কথা শুনতেছে না, বাধ্য কর। এরা এটার পিছনে কাজে লেগে যাবে, যেভাবে হোক এই সরকারের কোন জায়গায় দুর্বলতা আছে এগুলা বের করে একের পর এক রহস্যময় ঘটনা সামনে আনা, এনে এই সরকারকে বাধ্য কর। সেটা যে সরকার। এই ডিপ স্টেটের লাভটা হচ্ছে তারা হয়তো কেউ বিদেশি অর্থ পায় এবং বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পায়। এইভাবে এই ডিপ স্টেটটা গড়ে ওঠে। এদের সুবিধা, এরা যে কোনো মুহূর্তে নিজের সুবিধার জন্য এবং এক কথায় ধরতে পারেন অন্য দেশের স্বার্থ রক্ষা করার জন্য ডিপ স্টেট কাজ করে। এইবার যদি ডিপ স্টেট দিয়ে যদি ভারত যদি নাড়া দেয়, আমেরিকা যদি নাড়া দেয়, তাহলে এই সরকার বেশি দিন টিকতে পারবে। কারণ এই সরকারকে ক্ষমতায় আনার জন্য, এই সরকার সুস্থ করে ক্ষমতায় আসেনি, এটা আপনারা জানেন। ক্ষমতায় আনার জন্য যেভাবে তারা কাজ করছেন, তাদের যদি শর্তগুলো যদি তারা যদি এই সরকার যদি পূরণ করতে না পারেন, তাহলে ওকে ক্ষমতায় রাখবে না এরা। জনগণের ভোটে যদি কেউ যদি নির্বাচিত না হলে, তাহলে ডিপ স্টেট সক্রিয় হয়ে উঠবে সবসময়। জনগণ এই ডিপ স্টেটকে একজনই তামাইতে পারে, কে? দেশের জনগণ। দেশের জনগণ কিভাবে তামাইতে পারে? একতা, সরকারের সাথে একতা, সরকারের পাশে দাঁড়ানো। এখন দেশের জনগণ যে পরিস্থিতিতে আছে, সরকার জুলাই সনদ নিয়ে যে তালবাহানা শুরু করছে, সালাউদ্দিন সাহেব যে একের পর এক সংবিধান দেখাচ্ছে, যে সংবিধানের কারণে দেশের জনগণ সরকারের পাশে নাই এখন বর্তমানে। এই সরকার যদি জুলাই সনদ যদি অবিলম্বে বাস্তবায়ন করে, তাহলে এই সরকারের সাথে দেশের জনগণের সাথে একটা দূরত্ব হচ্ছে জুলাই সনদ নিয়ে। কারণ আমরা ভোট দিয়েছি, হাতে ভোট দিয়েছি যে জুলাই সনদ কেন বাস্তবায়ন হবে না। এখন কিছু কিছু জায়গায় আমরা নিজেরাই শুনতে পাচ্ছি যে এই সরকারকে বেঈমান, বাটফার এত সব আখ্যা দিচ্ছে। কিন্তু যদি এই সরকার যদি ভুল করে, তাহলে এই ভুলের মাসুল আমাদের তৈরি করবে। কিভাবে এই সরকার ভুল করবে? হলো এরা এদের দুর্বলতা ঢাকা দিতে একের পর এক প্রজেক্ট সামনে আনতেছেন। কিভাবে আনতেছেন? যে ফ্যামিলি কার্ড বলেন, ফ্যামিলি কার্ড এটা ফাও, এটা দেশের যেগুলো অর্থ ছিল এগুলা দিয়ে এই ফ্যামিলি কার্ড দিয়ে দেশের অর্থনীতিকে আরো দুর্বল করে দিয়েছে। এদেশে কেউ চায় না বসে বসে কাউকে সরকার 2,500 3,000 কোটি টাকা দেয়। এদেশের মানুষ চায়, যেগুলো বেকার মানুষ আছেন তারা চায় কর্মস্থান, কর্মস্থল করার জন্য। কিন্তু এই সরকার সেটা তো করতে পারবে না। কিন্তু এরা যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রাখতে পারবে না, এটা সরকার বলে না। কারণ এই দেশ কোনো আমেরিকা নয়, কোনো ইউরোপ নয়, যেভাবে যে আয় এবং ব্যয় করাবে। এই দেশকে যদি চালাইতে গেলে কষ্ট দিয়ে চালাইতে হবে, আমাদের কষ্ট মেনে নিতে হবে। এই দেশ দুর্নীতি মুক্ত যতদিন হতে পারবে না, ততদিন এই দেশ নিজের জায়গায় গিয়ে দাঁড়াইতে পারবে। দেশের জনগণের কষ্ট দূর হবে না, দেশের জনগণ আগের মতোই সেম কষ্ট পাবে। যে আমরা আশা করছিলাম এইবারে যদি জামাত আশা করতো, তাদেরকে একবার দেখা দরকার আমাদের,
জামাতকে অনেক বিশ্বাস করে সবাই ভোট দিয়েছেন, কিন্তু সেই ভোট কারচুপি করে তারা নিয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।